لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين هم بأماناتهم وعهدهم راعون وقال تعالى في معصم آخر إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها فقال النبي صلى الله عليه وسلم لا إيمان لمن لا أمانة له ولا دين لمن لا عهد له وقال النبي صلى الله عليه وسلم آية المنافق ثلاث إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان وفي رواية قال النبي صلى الله عليه وسلم فلا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين ربنا تقبل منا إنك أنت السميع العليم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الله অর্থের ক্ষেত্রে আমানতদার হবে। যদি কেউ আমার নিকটে তার অর্থ আমানত
কি দায়িত্ব আমানত দেয়, জনগণ রাষ্ট্র প্রধানকে দায়িত্বের আমানত দেয়, জনগণ চেয়ারম্যান মেম্বারকে দায়িত্বের কি আমানত দেয়, মুসল্লিগণ কমিটিকে মসজিদের দায়িত্বের আমানত দেয়। এভাবে স্বামী তার স্ত্রীর জিম্মাদারি পালন করার দায়িত্বের আমানত গ্রহণ করে। এটা হলো দায়িত্বের আমানত। দায়িত্বের ক্ষেত্রে আমানত রক্ষা করতে হবে। যখন কোনো পুরুষ বিবাহ করে অবশ্যই সে তার স্ত্রীর দায়িত্বের আমানতদারি গ্রহণ করছে। খালিভাবে সে স্ত্রীর যে দায়িত্ব আমানত দিচ্ছে, দায়িত্ব দিচ্ছে, এটা আমানত, দায়িত্ব অবশ্যই তাকে পালন করতে হবে। সন্তানের সুন্দর লালন পালন করা, সন্তানকে সুন্দর করে লালন পালন করে গড়ে ওঠা, তাদেরকে দ্বীনের আহকাম শিক্ষা দেওয়া, দ্বীনের বিষয় শিক্ষা দেওয়া। কেন সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেক ফরজ বিধানগুলো সুন্দরভাবে পালন করতে হবে, আল্লাহ তাআলার হুকুমগুলো যথাযথ আদায় করতে হবে। আদায় করার মতো তাকে দ্বীন শিক্ষা দেওয়া, এটা বাপের জিম্মাদারি আমানত। অবশ্যই প্রত্যেক পিতা তার সে জিম্মাদারি আমানত পালন করতে হবে। সহিহ বুখারীর হাদিস, ওয়াকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কাল কিয়ামতের দিন প্রত্যেক জিম্মাদারকে আমানতকে জিজ্ঞেস করা হবে। ওদিন কাউকে ছাড় দেওয়া হবে না। যে যে জিম্মাদারি গ্রহণ করছে, যে যে আমানতদারি গ্রহণ করছে, সে তার জিম্মাদারি আমানতদারি কি পরিমাণ পালন করছে, যথাযথ পালন করছে কিনা। সহিহ বুখারীর হাদিস নবী ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞেস করবেন, কাউকে ছাড়া যাবে না। তো শুধু সম্পদের আমানত নয়, জিম্মাদারি দায়িত্ব দিয়েছে আমানত। যিনি ইমাম সাহেব তারা দায়িত্বের আমানত, যিনি মোতাম সাহেব তারা একটা দায়িত্বের আমানত, যিনি খতিব সাহেব তার একটা দায়িত্বের একটা আমানত, যিনি ম্যানেজার তার দায়িত্ব দিয়েছে আমানত, যিনি আমির হবেন আমানতের জিম্মাদারি যখন তিনি কাঁধে দিয়েছেন, এটা তার নিকট আমানত। আমানত অবশ্যই এটা দায়িত্বের আমানত। কিন্তু আমরা সমাজ এখন শুধু আমানত বলতে অর্থ বুঝি, দায়িত্বের আমানত বুঝি। দায়িত্বের আমানত সবচেয়ে বড় আমানত। অর্থের আমানত লঙ্ঘনকে কিয়ামতের আলামত বলা হয়নি, যে অর্থের আমানত নষ্ট হবে কিয়ামত চলে আসবে বলা হয়। কিন্তু দায়িত্বের আমানত নষ্ট হওয়াকে কিয়ামতের আলামত বলা হয়েছে। ইদা উসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ ওয়া ইদা সুরিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ। নবী বলেন, যখন জিম্মাদারির আমানত নষ্ট হবে, জিম্মাদাররা তারা তাদের আমানত পালন করবে না। সরকার তার আমানতের দায়িত্বের আমানতের গুরুত্ব দেয় না। মেম্বার, এমপি, চেয়ারম্যান কেউ কোনো দায়িত্বশীল তার দায়িত্বের আমানতে গুরুত্ব দেয় না। রাসূল বলেন, ফান্তাজিরিস সাআ, তাহলে কিয়ামত আর বেশি দূরে নয়, কিয়ামতের অপেক্ষা। তাহলে যে আমানত নষ্ট হওয়াকে কিয়ামতের আলামত স্বীকৃতি দেওয়া হলো, কিয়ামতের আলামত স্বরূপ ঘোষণা করা হলো, ওর মধ্যে বড় আমানত হলো দায়িত্বের আমানত। দায়িত্বের আমানত নষ্ট হবে, কিয়ামত মনে আসবে। আর দায়িত্বের আমানত নষ্ট তো হবেই, কারণ রাসূলের হাদিস, কিয়ামতের আগে অযোগ্যকে দায়িত্ব বেশি দেওয়া হবে। কিয়ামতের আগে যে খাতে যোগ্য না অযোগ্য এমন লোকে কিন্তু কিভাবে দায়িত্ব বেশি পাবে, দায়িত্ব বলবে। তাই দায়িত্বের আমানত নষ্ট হবে। 3 নম্বর আমানত হলো কথার আমানত। কিসের আমানত? কথার আমানত। যদি কেউ আমার নিকটে কোনো কথা বলে, আমাকে গোপনে কোনো কথা জানায়, এটা আমার নিকট আমানত। হাদিসের মধ্যে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল মাজালিসু বিল আমানা। যখন কয়েকজন মানুষ বসে মজলিসে কোনো বিষয় নিয়ে আলোচনা করে, তাহলে এই আলোচনার বিষয়বস্তু ওই মজলিসের সকলের নিকট আমানত। তারা মজলিসের কারণে বাইরে গিয়ে প্রকাশ করতে পারবে না। আল মাজালিসু বিল আমানা। শুধু তার হাদিসের মধ্যে আছে, যখন নবী ইরশাদ করেন, যখন তোমার সাথে কেউ কথাবার্তা বলে এবং কথাবার্তা বলার সময় ফাইদাল তাফাতা, যখন সে এদিক ওদিক উঁকি মারি দেখে, মানে আমার সাথে সে যে কথা বলতেছে, অন্যরা শুনতেছে বা দেখতেছে, তখন সে উঁকি মারি দেখে, তাহলে এর অর্থ হলো যে যারা কথাটা আমি ছাড়া আর কেউ না জানে, এজন্য সে এদিক ওদিক দেখাতেছে যেন কেউ না দেখে কেউ। রাসূল বলেন, যখন উঁকি মারি দেখতেছে এদিক সেদিক, তখন বুঝতে হবে এই কথাটা তোমার নিকট আমানত। এই কথাটা তুমি আর দ্বিতীয় নিজের স্ত্রীকে বলা তোমার জন্য হয়েছে, এটা আমানত। আর এই আমানত একজন মানুষের মানুষত্বের বড় পরিচয় হল আমানত। মানবিকতার মূল হল আমানত। একজন মানুষ যে ভালো, এই ভালোর মূল মাত্রাটি হল আমানত। আমানতদারি না থাকলে সে
সে ফাঁকড়ি লাগাইলেও ভালো হওয়া যায় না। আমানতদারি না থাকলে সেই জুব্বা লাগাইলেও সে ভালো নয়। আমানতদারি না থাকে যদি সে বড় আলেম আর বড় বুজুর্গ হয়, আল্লাহর নিকট সে ভালো। মানবতার মূল সূত্র হলো সে ভালো। কিভাবে আমানতদার হওয়া? মানুষত্বের বড় পরিচয় আমানত। মানুষ দেশের প্রকৃত মানুষের বড় পরিচয় আর বড় নিদর্শন হলো কি হওয়া? আমানতদার। আমানত নাই তার মধ্যে মানুষত্ব নেই, আমানত নাই সে ভালো মানুষ না, আমানত নাই তার মধ্যে মানবতা নেই। সবগুলোর মূল চাবিকাঠি আর মূল আলামত নিদর্শন হলো আমানতদার। এই জন্য নবীরা যুগে যুগে সমস্ত নবীর আমানতদার ছিল, দায়িত্বের আমানতদার ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিদায় হজের সময় যখন সাহাবায়ে কেরামকে নসিহত করলেন আরাফার ময়দানে, তখন নবীজি ঘোষণা করলেন, হাল উবাল্লিগু। ও সাহাবায়ে কেরাম, আমি কি আমার জিম্মাদারি আল্লাহ পক্ষ থেকে আমি যে জিম্মাদারি পাইলাম, যে দ্বীন ইসলামকে প্রচারের যে জিম্মাদারি নবীকে পৌঁছাইলাম, আমি কি আমার দায়িত্ব পরিপূর্ণ পালন করলাম? আমি কি আমার দায়িত্ব পরিপূর্ণ কি করলাম? পালন করলাম। নবীজিকে বারবার এই কথা বললেন। তো যখন এই জন্য যুগে যুগে সমস্ত নবীদের কি ছিল? আমানতদার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যুগের শ্রেষ্ঠ মানুষকে নবী বানায়। কারণ নবী হতে হলেই মানবিক গুণাবলী থাকা লাগে, যার মধ্যে মানবিক গুণাবলীর বিলুপ্তি আছে। মানবিক গুণাবলী যার মধ্যে নাই, যার থেকে বিয়োগ, এই মানুষগুলো আল্লাহ তাআলার নিকটে শ্রেষ্ঠ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফা'িলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম ওয়া মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা'a যালিকা ফাউলাইকা হুমুল আদুন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রা'উন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের মধ্যে বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। ঈমানদার যারা ঈমান আনছে মানে সেই কুফরি থেকে বের হয়েছে, কুফরি এরিয়া থেকে সেই নিজেকে আলাদা করে নিয়েছে। যখন সেই কুফরি থেকে নিজেকে বের করে নিয়ে আসছে, ঈমানদার হলো। কিন্তু ঈমানদার হলে সে সফল নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা নূরের 18 পারা সূরা নূরের ঈমানদারের সফলতার জন্য 7টা সূত্র নির্ধারণ করছে। যে ঈমানদার হওয়ার পরে 10টা যখন সিফাত সে বহন করবে, যখন সে 10টা আদর্শ বহন করবে, যখন তার চরিত্রের মধ্যে 10টা চরিত্র যোগ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তখনই ক্বাদ আফলাহাল মুমিনুন, সে সফল ঈমানদার। যদি 10টা চরিত্র তার মধ্যে না আসে, যদি 10টা আখলাক তার মধ্যে ফুটে না ওঠে, যদি সে 10টা সিরতকে আদর্শকে সে গ্রহণ করতে না পারে, তাহলে সে নামের ঈমানদার কিন্তু সফল ঈমানদার। তো সে 10টার মধ্যে একটা হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রা'উন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রা'উন, যারা নিজের আমানত এবং নিজের ওয়াদাকে পরিপূর্ণ রক্ষা করে, যারা নিজের আমানত এবং নিজের ওয়াদাকে পরিপূর্ণ কি করে? পরিপূর্ণ রক্ষা। এজন্য ইসমাঈল আলাইহিস সালাম আমানতদার ছিল, ওয়াদা রক্ষাকারী ছিল, যার ইতিহাস আমরা সকলে জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমানতদার ছিল, ওয়াদা রক্ষাকারী ছিল। নবীজির সাথে এক লোকের চুক্তি ছিল যে অমুক সময় আমরা অমুক জায়গায় সাক্ষাৎ করবো, তুমি আসলে আমি আসবো। নবীজি নির্দিষ্ট সময় সেখানে চলে আসতেন, কিন্তু ওয়াদা ছিল তোমার সাথে আমি ওই জায়গায় সাক্ষাৎ করবো। কিন্তু ওই লোকটা ওই দিন পার হয়ে আসতো না, এর পরের দিন আসছে। নবীজি কিন্তু ওখান থেকে লড়াই। নবীজি বললেন, আমি তো আমার মতো সময় চলে আসছে, তুমি কেন আসো নাই? তোমার আচরণ একটু কষ্ট হয়ে গেল। নবীজি পরের দিনও সেখানে ছিল, যেহেতু ওয়াদা ছিল আমি আসবো তুমি আসিও, কখন সে চলে আসে। আমি যদি চলে যাই আর যদি সে আসে আমাকে না হয়, তাহলে সে মনে করবে আমি ওয়াদা রক্ষা করি নাই। এই জন্য উনি তার জায়গা থেকে আর লড়েন নেই। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রা'উন। আমানত ওই ঈমানদার সফল ঈমানদার, ঈমান তার কাজে ঈমানদার তার আমানতকে, তার ওয়াদাকে, তার চুক্তিকে, তার দায়িত্বকে পরিপূর্ণ রক্ষা করে। যে 10টার মধ্যে একটা হলো আমানতকে পরিপূর্ণ কি করা? রক্ষা করা। আমানত যদি রক্ষা করতে না হয় তাহলে কিন্তু কি হবে? আমি ঈমানদার হব না, আমি খাঁটি ঈমানদার হব, সফল ঈমানদার। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যত নবীদেরকে পাঠাইছে এবং নবীদের
প্রত্যেক নবীর আলাদা আলাদা উম্মত ছিল। অর্থাৎ মুসা আলাইহিস সালামের উম্মতের নাম ওদেরকে বলে বনি ইসরাঈল, ইহুদি, বনি ইসরাঈল। অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের আরেকটা নাম ছিল ইসরাঈল। ইয়াকুব আলাইহিস সালামের 12 জন সন্তান, 12 সন্তানের 12 বংশ, এই 12টা বংশকে বলে বনি ইসরাঈল। এই বংশের মানুষগুলো হলো ইহুদি। আল্লাহ পাক কোরআন আয়াতের মধ্যে একটা আয়াত নাযিল করেছে যে তৎকালীন ইহুদিদের জামানায় ইহুদির বড় বড় আলেম পণ্ডিত ফান্ডিতদের অভাব নাই, তাদের ধর্মীয় কিতাব তাওরাতের এলেমের তাদের কোনো অভাব ছিল, কিন্তু এই মানুষগুলো চরম পর্যায়ের আমানতের খেয়ানতকারী ছিল। চরম পর্যায়ের আমানতের কি ছিল? খেয়ানতকারী ছিল। আল্লাহ বলেন যাদের এমনও খেয়ানতকারী ছিল, এখন তাদের নিকট এক দিনার, এক পয়সা, এক টাকা যদি আমানত টাকা হয়, তারা সেখানেও খেয়ানত করে। তারা সেখানেও কি করে? এখন তালের মৌসুম, রাস্তা দিয়ে হাঁটবে, ঠাস করে একটা তাল পড়ছে, কে মালিক, কোন গাছ, কার গাছ, এরা ফেসে করছে। যার যে কোনো ব্যক্তির গাছের দিকে নজর দেওয়া, যে কোনো ব্যক্তির ফলের দিকে নজর দেওয়া, অন্য ব্যক্তির সম্পদের দিকে নজর দেওয়া, এটা ইমানদার আর মুসলমানের কাজ নয়, এটা হলো পশু পাখির কাজ। কারণ পশু পাখি নিজের মালিকানা অন্যের মালিকানা বোঝে না, জীব জানোয়ার হালাল আর হারাম বোঝে না, জীব জানোয়ার বৈধ আর অবৈধ বোঝে না, জীব জানোয়ার জন্য নিষেধাজ্ঞা আর বৈধ কোনোটা নেই। যেখানে তার নজর পড়ে সেখানে সে মুখ লাগায়, যেখানে তার দৃষ্টি পড়ে সেখানে সে মরে যায়। অতএব যেখানে দৃষ্টি পড়ে সেখানে চলে যাওয়া, যেখানে তার নজর পড়ে সেখানে মুখ লাগানো, এটা মানুষ আর মুসলমানের স্বভাব নয়, এটা জীব জানোয়ার পশু পাখির স্বভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ পাক রব্বুল আলামিন বনি আদমকে শ্রেষ্ঠ জাতি বানাইছে, বনি আদমকে সম্মানিত মাখলুক বানাইছে, বনি আদমকে মাখলুকের মধ্যে সর্বসেরা মাখলুক বানাইছে। এই জন্যই যে বনি আদমের আদর্শ, তার কালচার, তার চরিত্র সমস্ত মাখলুক থেকে আলাদা, সমস্ত জীবের ঊর্ধ্বে। পশুর মধ্যে যে পশুত্ব আছে সে পশুত্ব মুসলমান মানুষের মধ্যে থাকবে না। কুকুরের মধ্যে যে স্বভাব লোভ হিংসা, এই লোভ হিংসা কুকুরের স্বভাব, কুকুরের জন্য নিকৃষ্ট। মানুষ উৎকৃষ্ট কেন? তার কুকুরের স্বভাব তার মধ্যে নাই, লোভ নাই, হিংসা নাই। কুকুরের মধ্যে লোভ বেশি, কি বেশি? হিংসা বেশি, হিংসা বেশি। কাকের স্বভাব তার নিকৃষ্ট, আর মানুষের উৎকৃষ্ট। কাকের স্বভাব মানুষের মধ্যে নাই, কাকের মধ্যে লোভ বেশি, কাকের মধ্যে কি বেশি? প্রচন্ড পরিমাণে লোভ বেশি। তো মানুষ মানুষ এজন্যই যে সে অন্যান্য মাখলুক থেকে সর্ববিষয় আলাদা। তার আচার আচরণ, তার লেনদেন, তার মুআমালা, তার মুআখারা, তার জীবনযাপন, তার খাদ্য, তার পরিহার, তার তার ফরানের পোশাক, তার খাবার পোশাক, তার খাদ্য পানীয়, সবগুলো অন্যান্য পশু পাখির তুলনায় আলাদা। তাহলে যেখানে সেখানে মুখ দেওয়া, এটা কি মুসলমানের স্বভাব না জীব জানোয়ারের স্বভাব? যেখানে দৃষ্টি সেখানে হাত দেওয়া, যেখানে দৃষ্টি সেখানে চলে যাওয়া, দৃষ্টি যেখানে পড়ে সেখানে চলে যাওয়া, এটা কি মানুষত্ব, মানুষের স্বভাব না হায়ানাত্ম পশুত্ব? এটা হায়ানাত্ম পশুত্ব, এটা পশুর স্বভাব, মানুষের স্বভাব নয়। মানুষের স্বভাব হলো, মানুষের স্বভাব হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে ঈমানদারের জন্য কয়েকখানা বানাইছে, জেলখানা বানাইছে। যদি বাস্তব যদি ঈমানদার হয় তাহলে পুরোটা দুনিয়া তার জন্য জেলখানা, সে জেলখানায় আছে। তো ঈমানদারের জন্য দুনিয়া জেলখানা, এর অর্থ কি? ঈমানদারের জন্য দুনিয়া জেলখানা, এর অর্থ হলো যখন কোনো বাহিনী আদালতের রায়ে যখন তাকে জেলার কারাগারে পাঠানো হয়, যখন তাকে কারাগারে জেলে পাঠানো হয়, জেলে পাঠানো কারাগারে পাঠানো হয়, তখন সে আর পূর্ণাঙ্গ স্বাধীন নয়, তখন জেল কোর্ট অনুসারে সে চলতে হবে। জেলের যে দাঁড়া, সে দাঁড়া অনুসারে সে কি করতে চলতে হবে। নিজের মতো চাইলে চলা যায় না, নিজে যা ইচ্ছা তা খেতে পারে না, যা ইচ্ছা তা করতে পারে না, সব ইচ্ছাগুলো সে জেল কোর্ট অনুসারে চলতে হয়। একজন ঈমানদার মুসলমান যে সকল আল্লাহকে তার রব বলে স্বীকার করে নিয়েছে, একজন ঈমানদার মুসলমান যে সকল আল কোরআন কিতাবুল্লাহকে তার সংবিধান স্বরূপ গ্রহণ করে নিয়েছে, একজন মানুষ আর মুসলমান যখন সে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহকে তার রাসূল হিসেবে গ্রহণ করছে, একজন ঈমানদার মুসলমান যখন সে রাসূলের হাদিসকে তার জীবন পথের পাতা স্বরূপ গ্রহণ করছে, তখন অবশ্যই তার জিন্দেগির প্রত্যেকটা সময়, তার জীবনের প্রত্যেকটা কাজ, তার জীবনের প্রত্যেকটা লেনদেন আচার-আচরণ, তার জীবনের প্রত্যেকটা উঠা বসা আল্লাহর হুকুম মত হতে হবে, কিতাবুল্লাহ কোরআনে আলোক হতে হবে, রাসূলের জিন্দেগি অনুসরণ করতে হবে, রাসূলের হাদিস অনুসরণ করতে হবে। তখন সে নিজের মতো করে চলতে পারে না, তখন সে ইসলাম শরীয়ত মতো চলতে হয়। এটার নাম দুনিয়া ঈমানদারের জন্য জেলখানা। এরপরে যদি সে নিজের মন মতো করে ছেড়ে, মন চায় জিন্দেগি মতো চলে, মন যা চায় তা করে এবং তা অনায়াসে করতে পারে, তার নির্দিনে সে করে ফেলে, বোঝা গেছে দুনিয়ার জন্য জেলখানা, সে স্বাধীন। যদি সে স্বাধীন
ইমানদার কি হবে? ইমানদার হবে না। অতএব যেখানে সেখানে নজর দেওয়া, রাস্তা দিয়ে হাঁটে একজন মানুষ, আমাদের সমাজ অবস্থা এমন, মানুষ তার নিজের জমিনে নিজের অর্থ খরচ করে যে বাড়ি বাঁধায়, যে আড়া বাঁধায়, যে আড়া তার বাড়িটা রাস্তার পাশে একটা ফল গাছ রোপণ করার সাহস করে না। কারণ কষ্ট করে আড়া বানালো, মাটি বানালো, আর যদি কষ্ট করে গাছ রোপণ করে সেই ফল, যা অর্থ, যার সব তার ভাগ্যে জুটে না, মানুষ খেয়ে ফেলে, মানুষ খেয়ে ফেলে। কি পরিমাণ খেয়ানত আর আমানত দারিদ্র লঙ্ঘন আজকে আমাদের মধ্যে বিরাজমান। মানুষ তার নিজের মালিকানা বস্তু আজকে সেই হাতে পায় না, ভোগ করতে পারে না। এইগুলো তো মানুষের স্বভাব নয়। আরেকজনের কাছে হাত দেওয়া, আরেকজনের ফলে দৃষ্টি দেওয়া, আরেকজনের সম্পদের মধ্যে লোভ তৈরি করা, আরেকজনের বস্তুর মধ্যে আকাঙ্ক্ষা ইচ্ছা তৈরি করা, এটা কোনো মানুষের স্বভাব নয়, এমন কোনো ভালো মানুষের কাজ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন সাহাবায়ে প্রশ্ন করছেন, হুজুর আমাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন, আপনাদেরকে এমন একটা আমল শিখিয়ে দেন যে আমলকে আমি আমার এই ছোট্ট জিন্দেগিতে বাস্তবায়ন করতে পারলে, যে আমলটা আমি করতে পারলে আল্লাহ আমাকে মহব্বত করবে এবং মানুষ আমাকে মহব্বত করবে। এমন একটা আমল শিখায়, যে আমলটা আমি মানলাম, গ্রহণ করলাম, আমল করলাম, ফলাফল কি? এই আমলের ওসিলা আল্লাহ আমাকে মহব্বত করবে এবং আমাকে আমার পরিবারের মানুষ, আমাকে আমার বাড়ির মানুষ, আমাকে আমার সদস্য সমাজের মানুষ, আমাকে আমার কলিগ, আমাকে আমার প্রতিবেশী সবাই আমাকে মহব্বত করবে। এমন একটা আমল শিক্ষা দেয়, সাধারণ কোনো আমল নয়। আল্লাহ মহব্বত করবে, মানুষও কি করবে? তাকে মহব্বত করবে। কেউ তাকে অপছন্দ করবে না, মানুষ তাকে ঘৃণা করবে, মানুষ তার পিছনে বদনামি করবে না, সামনেও মহব্বত করবে, পিছনেও মহব্বত করবে, সামনে সম্মান দেখাবে, পিছনেও সম্মান দেখাবে। দুই এমন একটা আমল শিক্ষা দেয়। তো নবীজি বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফীমা ইনদান নাস ইউহিব্বুকান নাস। এক আজীব আমল। রাসূল বলেন, যদি আল্লাহর মহব্বত পেতে চাও তাহলে ইজহাদ ফিদ দুনিয়া, নিজের মন মস্তিষ্কের মধ্যে দুনিয়ার মহব্বত ঢুকিয়ে দেবে, নিজের কলব থেকে দুনিয়ার মহব্বতটা উঠাই দেবে। কারণ যেটা একদিন ছাড়তে হয় সেটাকে তার ভালো করে ধরার প্রয়োজন নেই, সারার প্রস্তুতি নিয়ে ধরতে হবে। দুনিয়ার মধ্যে একজন নিকট ছাড়তে হবে, তো ছাড়তে হবে তাহলে সারার মতো অবস্থা করে ধরতে হবে। রাসূল বলেন, ইজহাদ ফিদ দুনিয়া, দুনিয়ার সম্পদের প্রতি, দুনিয়ার অর্থের প্রতি, হ্যাঁ প্রয়োজনীয় দুনিয়া গ্রহণ করো, আর দুনিয়া মাসরাতুল আখিরাহ, দুনিয়া ফয়দের মতো গ্রহণ করতে হবে। কিন্তু দুনিয়ার প্রতি লালায়িত হয়ে যাওয়া, দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাওয়া, সারাদিন সকাল সন্ধ্যা দুনিয়া দুনিয়া দুনিয়া, টাকা অর্থ সম্পদ, টাকা অর্থ সম্পদ, সারাদিন দুনিয়া দুনিয়া করা, দুনিয়ার মধ্যে ডুবে যাওয়া, এটা থেকে নিজেকে আলাদা করে ফেলো। দুনিয়ার প্রতি আসক্ত হয়ে না, ইউহিব্বুকাল্লাহ, তোমাকে আল্লাহ কে মহব্বত করবে। দুই নম্বর, ওয়াজহাদ ফীমা ইনদান নাস, ওয়াজহাদ ফীমা ইনদান নাস, মানুষের হাতে যে খানা আছে, মানুষের বাগানে যে ফল আছে, মানুষের ঘরে যে খাদ্য আছে, মানুষের পকেটে যে টাকা আছে, কখনো মানুষের খাদ্যের প্রতি লোভ করবে না, তাকাইবে না। কখনো মানুষের হাতের দিকে তাকাবে না, কখনো মানুষের পকেটের দিকে তাকাবে না, কখনো মানুষের ঘরের মধ্যে কি কেনা আছে কি মারবে না, কে কি খায় তা দেখবে না। মানুষের থেকে নিজের মনকে উঠাই না। ওয়াজহাদ ফীমা ইনদান নাস, মানুষের থেকে কখনো চাইবে না, চাওয়ার মতো ভাব করবে না। তোমার যা তুমি তা নিয়ে পড়ে থাকো, আল্লাহ দিছে এরা শুকরিয়া আদায় করবা, আল্লাহ দেয় নাই না খাই সবার করবে। কিন্তু কখনো মানুষের দিকে, হাতের দিকে তাকাবে না, পেটের দিকে তাকাবে না, পকেটের দিকে তাকাবে না। ওয়াফাও কি ইউহিব্বুকান নাস, তোমাকে পৃথিবীর সব মানুষ মহব্বত করবে, সব মানুষ মহব্বত করবে। কি করবে? এই জন্য পৃথিবীতে ভিক্ষুককে কেউ মহব্বত করে না, সম্মান করে। কারণ ভিক্ষুকের 24 ঘন্টা তার দৃষ্টি হয় মানুষের হাতে আর পেটের দিকে, মানুষের হাতের দিকে তার নজর, মানুষের পকেটের দিকে তার নজর, মানুষের পেটের দিকে তার নজর। এই জন্য পৃথিবীর কোনো ভিক্ষুককে কেউ পছন্দ করে না, এবং ভিক্ষুকের কাছে ভিক্ষুক নিজের সম্মানিত। মানুষকে সম্মান করার দূরের কথা, ভিক্ষুকও নিজের কাছে নিজেকে নিজে সম্মানিত মনে করে না। কেন? তার দৃষ্টি, তার নজর, তার চিন্তা সবসময় কার? মানুষের পকেটের দিকে, মানুষের হাতের দিকে, মানুষের পেটের দিকে। তাই রাসূল বলেন, যদি আল্লাহর মহব্বত পেতে চাও, দুনিয়ার থেকে দুনিয়ার প্রতি আসক্ত হয়ে না। যদি মানুষের মহব্বত পেতে চাও, মানুষের সম্পদের প্রতি আসক্ত হয়ে না। কিন্তু এখন আমাদের অবস্থা কি? যারা যারা বসবাস করে অবস্থা কি? কার গাছ থেকে পেয়ারা পড়ছে, কার গাছ থেকে গাছ পড়ছে, কার গাছ থেকে তাল পড়ছে, কার গাছ থেকে ভাঙে পড়ছে। যখন তুফান হয়, গাছপালা ভাঙে, তখন একদম রাস্তা নেমে যায়। কেন? কোথাও ডাক্তার পাওয়া যায় না। যখন ভাড়া পড়ে, তখন মানুষ রাস্তা বের হয়, কারো পুকুর থেকে, কারো ফসল থেকে মাছ উঠছে নি। এই শুধু অন্যের সম্পদের প্রতিরোধ, অন্যের প্রতিরোধ, শুধু তার দুনিয়ার এই অন্যের সম্পদের প্রতিরোধ, অন্যের ফলের প্রতিরোধ, অন্যের বাসের প্রতিরোধ, অন্যের গাছের প্রতি তার দৃষ্টি, এটা শুধু তার দুনিয়ার জিন্দিগির সর্বত্র
আবু বকর রাস্তা দিয়ে হাঁটেন, হঠাৎ দেখছে রাস্তার মধ্যে একটা খেজুর, একটা মাত্র খেজুর পড়ে গেছে। এখন রাস্তায় একটা খেজুর পড়ে গেছে, আবু বকর খেজুরটা থেকে দাঁড়ায় গেলেন। খেজুরটা উঠাবেন নাকি রাখি দিবেন, কি করবেন চিন্তা করে, খেজুরটা ফালায় রাখি তাহলে কোনো জীব জানোয়ারের পায়ের নিচে পড়ে কি হবে, নষ্ট হবে। আর একটা খেজুর যদি কারো মালিকানা যদি হয়, রাস্তা পড়ে কিনে মানুষ একটা খেজুর প্রতি আর দাবি রাখে না, তখন পাইলে ওখানে খাওয়া কিন্তু কি হালাল হতে পারে। আবার নানা চিন্তা করবে, খাওয়া হালাল, আবার না খাইলে কি নষ্ট হয়, এখন যদি উঠাই খাই ফেললে যে নষ্ট না হয়। খাওয়ার পরে মনে হঠাৎ করে চিন্তা আসলো, আমি যে খেজুরটা খেলাম হালাল তো বটে, তবে সন্দেহ তো থেকে যায়, এটা যদি কারো যাকাতের খেজুর হয়, আমি তো কোরাইশ বংশের, হাসের বংশের, রসুলের বংশের, আর রসুলের বংশের প্রত্যেক মানুষের জন্য যাকাত খাওয়া হারাম। যদি এটা যাকাতের খেজুর হয়ে থাকে তাহলে আমার জন্য হারাম। আর হারাম যদি আমার আবু বকরের পেটে ঢোকে, আমি আবু বকর নবীর শ্বশুর হয়েও, আমি আবু বকর রসুলের সবচেয়ে বড় সাহাবী হয়েও জাহান্নামে যেতে হবে। আবু বকরের মনে যখন ভয় ঢুকছে, সঙ্গে সঙ্গে আবু বকর পুরা হাতের 5টা আঙ্গুলকে তার মুখ দিয়ে গলা পর্যন্ত নিয়ে নিয়েছে, যেন ভূমি হয়, পছন্দ ভূমি হয়। আবু বকরের পেট থেকে খেজুর সব খারাপ হয়ে গেছে। আবু বকর তার পেটের মধ্যে আর খেজুরকে সন্দেহের ভিত্তিতে, যে খেজুরের সন্দেহ ছিল, সে খেজুরকে আবু বকর তার পেটে জায়গা দেয় নাই, বরং পেটে সব খানা ফেলাই দিস। আর আমরা সন্দেহ নয়, নিশ্চিত হারাম, গাছের ফল, গাছের আম, গাছের কাঁঠাল, গাছের পেয়ারা, গাছের ডাল, গাছের ডাব, সুপারি ইত্যাদি যা ইচ্ছা তা ব্যবহার করে ফেলি, নিশ্চিত হারাম খানে। আবু বকর যদি সন্দেহকে ফেলাইতে পারে যে আবু বকরের জন্য, আবু বকর উম্মতে মুহাম্মাদিয়ার সমস্ত নবীদের পরে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত উম্মত পৃথিবীতে আসবে, সব উম্মতের আগে যে উম্মত প্রথম জান্নাতে ঢুকবে তার নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আবু বকর কি সন্দেহ বস্তুকে কি করে নাই, জাহান্নামে যাওয়ার ভয়, জান্নাত থেকে বঞ্চিত হওয়ার ভয় ঢুকে নাই। আর আমরা জেনে শুনে গুনাহ তো আমাদের জিন্দগি প্রতিবন্ধ, গুনাহ আমাদের জীবন পাতার প্রতি পৃষ্ঠায়, প্রতি লাইনে লাইনে গুনাহ, এরপর আমরা স্বেচ্ছায় সকালে আর হারাম কাজ করি, আর গুনাহ থেকে দাবিত করি। এই জন্য সাবধান। যদি চান আপনি সম্মানিত হতে, যদি চাই আমি সম্মানিত হতে, যদি চাই মানুষ আমাকে ভালো জানে, যদি চাই মানুষ আমাকে শ্রদ্ধা করে, মহব্বত করে, তাহলে আমার মধ্যে যে গুণটা অপরিহার্য, যে গুণ ছাড়া মানুষ সম্মানিত হতে পারে না, যে গুণ ছাড়া মানুষ শ্রদ্ধাশীল হতে পারে না, যে গুণ ছাড়া মানুষ ভালোবাসার পাত্র হতে পারে না, ওই গুণের নাম আমানতদারি। আমানতদারি গ্রহণ করতে হবে, দুনিয়া আখিরাত দুটো জাহানে কি হবে, সফলতা আসবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আল্লাহু মুমিনুন, একটা বলে আল্লাযীনা বিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, ওই ঈমানদার সফল, যে ঈমানদার তার আমানতদারি পরিপূর্ণ রক্ষা করে, ওয়াদা করে, ওয়াদা পরিপূর্ণ আদায় করে। আমানতদারি কয়েকটা ঘটনা বলে শেষ করতেছি। কারণ রাজুলুন মিন বনি ইসরাঈল ইশতারা আরযান মিন রাজুলিন আখার, বনি ইসরাঈলের জামানায় একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিদের একটা জমিন ক্রয় করছে। আমানতদারি কাকে বলে? আমানতদারি কত প্রকার, আগের যুগের মানুষ কেমন আমানতদার ছিল শুনেন। বনি ইসরাঈলের ইশতারা রাজুলুন মিন বনি ইসরাঈল আরযান মিন আখার, বনি ইসরাঈলের একজন মানুষ আরেকজন মানুষকে একটা জমিন ক্রয় করছে। মানুষ যখন একটা জমিন কারো থেকে ক্রয় করে, এবার বলেন সে ক্রয় করার পরে শুধু জমির উপরে মাটির মালিক হয়, উপরে বাসমান মাটির মালিক, তার 7 তলাক নিচে পর্যন্ত আজ পর্যন্ত পুরাটার মালিক। কতটুকুর মালিক? পুরাটার মালিক। সে যত নিচে বাড়ি করতে পারে, রাস্তা পর্যন্ত বাড়ি করতে, পুরাটার মালিক সে। ওই বনি ইসরাঈলের ব্যক্তি যখন সে জমিন ক্রয় করছে, জমিন ক্রয় করার পরে যখন সেই যখন জমির একটা গর্ত খনন করছে, গর্ত খনন করার পরে ফাওয়াজাদা ফিহা জান্নাতান মিন যাহাবিন, যখন একটা গর্ত খনন করছে, গর্ত খনন করার পরে সে দেখে মাটির নিচে স্বর্ণবর্তী একটা মুক্তা, মাটির নিচে স্বর্ণবর্তী একটা কি কলস, পুরাটা কলসের পুরাটাই স্বর্ণ, সব স্বর্ণ। অতএব তিনি সেই পাত্রকে উঠাইলেন, ওয়া যাহাবা বিহি ইলা মান ইশতারাহু মিনহু, সঙ্গে সঙ্গে সেই ওই স্বর্ণবর্তী কলসটাকে নিয়ে যে ব্যক্তি থেকে জমিন ক্রয় করছে তার কাছে নিয়ে গেল, বলো হাযিহিল জাররাতু লাকা, ভাই এই কলসটা তো আপনার, এটা তো আপনার কলস, আপনি নিয়ে নেন, আপনার জমিন ক্রয় করার পর আপনার জমিনের নিচে ফেলছি, এটা আপনার। তখন জমিনওয়ালা বলে, ভাই কলসটা আমার না, আর আমি যখন জমিন বিক্রি করে দিয়েছি, জমিন বিক্রি করার সঙ্গে সঙ্গে এই জমিনের উপরে নিচে গাছ সবগুলো পুরাটাই নিয়ে গেছে, বিক্রি হয়ে গেছে। ওই জমিন যে বিক্রি করছে সে বলে, ভাই স্বর্ণের কলসটা আমি নেই, এটা আপনার, কারণ আমি তো যখন জমিন বিক্রি করছি জমিনের উপরে নিচে গাছ পুরাটাই বিক্রি হয়ে গেছে, তো কলসটা বিক্রি হয়ে গেছে, তাহলে কলসটা মালিক না। কিন্তু ওই বিক্রেতা আবার বলতেছে, ভাই ইন্নী ইশতারা মিনকা লাযা ফাকাত ওয়ালাকিন মা আশতারি মিনকা আল জাররাত মিন আয-যাহাব,
ভাই আমি তো আপনার থেকে কেবল জমিনটা ক্রয় করছি, আমি তো আর এই স্বর্ণের কলসটি করি নাই, ক্রয় করি নাই, অতএব কলসের মালিক আপনি। এখন কেনা বলে মালিক আপনি, বিক্রেতা বলে মালিক আপনি। এই জমানায় কল্পনা করা যায়? এই জমানায় কল্পনা করা যায়? অতএব বিক্রেতাও নিবে না, কারণ আমি বিক্রি করে ফেলছি, কেন আমি নিব? ক্রেতাও নিবে না, আমি তো জমিন ক্রয় করছি, মাটির নিয়ে স্বর্ণের কলসটা ক্রয় করি নাই, আমি নিব না। তখন তাদের মধ্যে কোনো সমাধান নাই। তারা একজন হাকিমের নিকটে গেল তাদের মাঝে ফয়সালা করার জন্য, যেটা ফয়সালা মীমাংসা করা হবে। এখন যখন কাজী উভয়ের বক্তব্য শুনলেন, দেখতেছে ক্রেতাও নিবে না, কারণ সে শুধু জমিন কিনছে, কলস কিনে নাই। বিক্রেতাও ফেরত দিবে না, কারণ সে যখন জমিন বিক্রি করছে, জমিনের মধ্যে যাওয়া সবগুলো কি বিক্রি হয়ে গেছে। তখন জিজ্ঞেস করলাম কাজী, হাল্লাকুমা ওয়ালাদ, তোমাদের কি সন্তান আছে? একজন বলল লিকুম আদালত ওয়ালিয়া বিনতু, যে কাজী সাহেব। একজন বলল আমার ছেলে আছে, আরেকজন বলল আমার একটা কি আছে, মেয়ে আছে। তখন কাজী সাহেব সমাধান বের করে নিয়ে আসছেন। কি সমাধান? যে তুমি তোমার ছেলেকে তার মেয়ের বিবাহ করা নিয়ে আসো, তুমি তোমার মেয়েকে তার ছেলের কাছে বিবাহ দিয়ে দাও। অতএব তোমার ছেলে একজনের ছেলে একজনের মেয়ে, তাদের বিবাহের যত খরচ সব খরচে কলসের স্বর্ণ দিয়ে হবে, তাহলে সমাধান হয়ে গেছে। সমাধান হয়ে গেছে। এটা কেবল আমলের তালিকাকে বলে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর জামানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা এর বেলা গভীর রাতে যখন তিনি খলিফা হলেন, তখন তিনি মানুষের হাল ধরার জন্য, অবস্থা জানার জন্য গভীর রাতে বের হলেন। মানুষ কি সুখ আছে না কষ্ট আছে, হঠাৎ করে তিনি হাঁটতেছেন। আমার বিবাহিতিন মিন আহাদিন, তিনি হঠাৎ একটা ঘরের পাশ দিয়ে অতিক্রম করতেছে। সেই ঘরের মধ্যে একটা বৃদ্ধ মহিলা, যার একটা মেয়ে আছে, সে তার সকালবেলা দুধ বিক্রি করে তারা সংসার চলায়। সে তার মেয়েকে বলে, কি বলে, যে মেয়ে ইখলাতি বিল্লাবারি আল্লাহ, হে মেয়ে, তুমি দুধের মূল্য বেশি পাওয়ার জন্য দুধের সাথে একটু পানি মিশ্রণ করে দাও। রাত্রেবেলা মেয়েকে তার মা যুক্তি নেয় যে দুধের সাথে একটু পানি যদি মিশাও, দুধ পরিমাণে বেশি হবে, টাকা বেশি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন সে ঘরের পাশে তিনি আওয়াজগুলো শুনে গেছেন। আওয়াজটা শুনে মন থমকে দাঁড়ায় গেছে যে একজন মেয়ে গভীর রাতে, একজন মা গভীর রাতে তার মেয়েকে দুধের মধ্যে পানি মিশানোর কি দেয়? হ্যাঁ, বুদ্ধি দেয়। এটাকে আমানতদারি না খেয়ানত? এটা আমানতদারি না খেয়ানত? প্রতারণা, ধোঁকা। তখন সঙ্গে সঙ্গে মেয়ে বলল, মা আপনি কি শুনেন নাই আমাদের খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা নাহানা আন হাযা, আমাদেরকে এই সমস্ত খেয়ানত করতে মানা করছেন, দুধের সাথে আমাদেরকে পানি মিশাইতে মানা করছেন। অমর তো মানা করছে বটে, অমর তো আর দেখবে না, আর অমর তো শুনবে না, তুই মিশাই ফেল, অমর তো দেখবে না। কিন্তু অমর তো ঘরের পাশে বাইরে অন্ধকারে দাঁড়ানো আছে। কিন্তু তখন মেয়ে অন্তর দিল যে মা ওয়াইনাল্লাহ ওয়াইনাল্লাহ, অমর দেখবো না বুঝলাম, কিন্তু আল্লাহ তো আছে, আল্লাহ কোথায়? আল্লাহ কো দেখবে। অতএব অমর না দেখলেও তো দেখলেও সমস্যা নাই, না দেখলেও সমস্যা নাই, যে দেখলে সমস্যা সে আল্লাহ। আমি যত অন্ধকারে আর যত একাকিত্বে দুধের সাথে পানি মিশ্রণ করে, অমর না দেখলে আল্লাহ তো দেখবে। আর মেয়ে তার মায়ের পরামর্শ শুনে দুধের সাথে পানি মিক্স করে নেয়। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই অবস্থাগুলো শুনলেন, দেখলেন, যখন দেখলেন এই একটা মেয়ে, তার অন্তরে আল্লাহর ভয় বিরাজমান, যে পৃথিবীর কেউ দেখবে না পানি মিক্স করলে, কিন্তু আল্লাহর ভয় সে পানি মিশাইতেছে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মেয়ের আচরণে আল্লাহর ভয়, ভীতি, তাকওয়া দেখে ওমর খুশি হয়। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যাওয়াজা ইবনাহু আসিম বিবিনতিহা, ওমর রাদিয়াল্লাহু তাআলা পরবর্তীতে তার ছেলে আসিমকে ওই মেয়ের সাথে বিয়ে করে নিয়ে আসছে। ওই মেয়েকে তার ছেলে আসিমের কি বানাইছে? বউ বানাইছে। কারণ এমন মেয়ে, আমানতদার মেয়ে, এমন বিশ্বস্ত মেয়ে, যেই মানুষকে আল্লাহকে ধোঁকা দিতে রাজি নয়, যার অন্তরে গভীরতা আল্লাহর ভয় বিরাজমান, এমন মেয়ে যদি কারো বউ হয়, তাহলে ওই ঘর আলোকিত হবে। এমন ঘরে আব্দুল কাদের জিলানীর মতো বড় বড় বুজুর্গ বিশ্বস্ত মানুষ তৈরি হবে। পরবর্তীতে কি হলো? সেই ঘরে যে সন্তানটা হলো, সেই সন্তানের নাম ছিল ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে কি আব্দুল আজিজ, যিনি 100 শতাব্দীর পৃথিবীর ইতিহাসে যাকে ওমরে সানি, দ্বিতীয় ওমর বলা হয়। এই দ্বিতীয় ওমর, ওমরে সানি, যার ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি ওই ঔরসের সন্তান। ওই ঔরসের কি? এটার নাম হলো আমানতদারি। অতএব আমানতদার যদি না থাকে, যদি আমানতদার মানুষ না হয়, শুধু তার পরকাল নষ্ট এমন নয়, তার দুনিয়া নষ্ট হবে। দুনিয়ার কোথাও সে সম্মান, সুখ, সফলতা, বরকত কিছু দেখবে না। আজ মানুষ অনেক টাকা কামায়, খেয়ানত করে, অনেক টাকা কামায়, আমানতদারি নষ্ট করে, প্রতারণা করে, ধোঁকাবাজি করে, কিন্তু ফলাফল কি? কখনো তার অর্থ সম্পদের কি পায় না, বরকত পায় না। এত টাকা কামানোর পর পারিবারিক সুখ পায় না, ব্যক্তি জীবনের সুখ পায় না, কোনো খাতে সে সুখ পায় না। কেন? তার মধ্যে আমানতদারি অভাব। আমানতদারির সাথে 1 টাকা কামাই, আমানতদারির সাথে না খায় বাঁচি, এটাও ইমানদারের জন্য, মুসলমানের জন্য সফলতা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমানতদার বানাক, আমানতদারি তৈরি, আমাদের মধ্যে আমানতদারি তৈরি হোক। আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারি যে ফজিলত, যে গুরুত্ব আমাদের সকলকে বুঝায় এবং আমল করার তৌফিক দান করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তারা সুন্নাত পড়ি না, সুন্নাতটা পড়ি।